আমাদের যে ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজ লাইক ফর এক্সাম্পল পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, সব জায়গায় আর কি, বাংলাদেশ এখনও, তো এই সব জায়গাতে যে এরকম একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে স্টার্ট হচ্ছে, বাট ইটস কজিং আ হিউজ লাইক ওয়ার টাইপের, অ্যান্ড সেটা সবসময় আইদার রিলিজিয়াস বেসড হয়ে যাচ্ছে, না হলে পলিটিক্যাল আর কি, যা হয় এরকম বেসড, মেইনলি রিলিজিয়াস বেসড হয়ে যাচ্ছে। তো এটার ব্যাপারে কি বলবি? কি আমি বলবো, যা হচ্ছে আমি কি বলবো, লাইক স্টুডেন্টরা এরকম এত অ্যাগ্রেসিভ কি করে হতে পারে? লাইক ওদের জায়গায় যেতে হবে, ওদের স্থানে নিজেকে রেখে দেখতে হবে ব্যাপারটা কি। উপর দিয়ে শুধু জানলে তো হবে না। আরেকটা জিনিস, যারা জানাচ্ছে সেটাও একটা বড় প্রবলেম। জানাচ্ছে জার্নালিস্ট যে চ্যানেলগুলো, আল জাজিরা, বিবিসি, অনেক নিউজকে সেন্সার করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। ওদের যেটা এজেন্ডা, ওদের প্রোপাগ্যান্ডায় যেটা শ্যুট করে সেই খবরগুলো নিয়ে দেখাচ্ছে, তাই না? তাতে আমরা ভেবে নিচ্ছি এরা ভালো, এরা বাজে। আসল গ্রাউন্ড পিকচার দেখা গেলো অন্যরকম, কে জানে। আবার সেমভাবে যদি দেখি যে প্রবলেমটাকে দেখে মনে হচ্ছে আমাদের তোর পলিটিক্যাল প্রবলেম, যেটাকে তোর দেখে মনে হচ্ছে ছোট্ট একটা ইস্যু, সেটা আদেও ছোট ইস্যু না, তুই কী করে বুঝবি? এটা অনেক দিনের পাইলড আপ সিচুয়েশন একদিন গিয়ে ভলক্যানিক ইরাপশনের মতো ফিরে উঠতে পারে, তাই না? সেটাই তো ওই যে পাইলড আপ ইস্যুটা কিসের, সেটা আমাদের ভালো করে একটু অ্যাড্রেস করতে হবে। এটা আমি বলছি বলে না, এটা হিস্ট্রিকে স্টাডি করলে আমরা দেখতে পারি। হিস্ট্রিতে তাই হচ্ছে। হিস্ট্রিকে যখন আমরা স্টাডি করছি, আমরা দেখছি এরকমভাবেই হয়েছে। যে ফ্রেঞ্চ রেভলিউশন বল, ওয়ার্ল্ড ওয়ার 2 বল, ওয়ার্ল্ড ওয়ার 1 এমন একটা সিচুয়েশন করে ছেড়ে দিয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার 2টা ওটাই ইভেনচুয়ালি লিড করেছে ওয়ার্ল্ড ওয়ার 2তে। সলিউশন হয়নি, ধামাচাপা হয়েছে। তাই আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করছি, সেই প্রবলেমগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, সলিউশন বার করার চেষ্টা করছি। সলিউশন বার যখন যেন আলো বড় একটা কিছু পরিণতি নিচ্ছে, রিলিজিয়ান দিয়ে যে প্রবলেমটা আসছে, এটার সলিউশন অনেকে দেখাচ্ছে অ্যাথেইজম, অ্যাগনস্টিসিজম, অ্যান্টি রিলিজিয়ান। আচ্ছা, যে রিলিজিয়ানকে হাঁটিয়ে দাও, এটা সলিউশনই না। তাহলে হয়ে যাবে রিলিজিয়াস পিপল ভার্সেস অ্যাথেইস্ট পিপল। আমাদের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আমাদের যারা যদি দেখি অ্যাকচুয়াল রিলিজিয়ানটা যাদের উপর বেস করে, খ্রিশ্চানদের লর্ড জিসাস ক্রাইস্ট, মুসলিম বা ইসলামের প্রফেট মোহাম্মদ, হিন্দুইজম বলে অ্যাকচুয়ালি ওরকম হয় না, এটা একটা সনাতন ধর্মের লম্বা এটা চলে আসছে। শাক্ত হয়, শৈব হয়, বৈষ্ণব হয়, বুদ্ধিস্ট হয়। যে লিডারকে ফলো করেছে তাদের একটা মত তৈরি হয়ে যায়, তাদের একটা ওয়ে অফ লিভিং তৈরি হয়ে যায়, তাই না? যে এবার ব্যাপার হচ্ছে ওই যে মতটা তৈরি হয়ে যায়, ওটা একটা রিলিজিয়ানের মতো আমরা দেখি। বৈষ্ণবরা একরকম পুজো করে, একরকম জীবনশৈলী নিয়ে চলে, শাক্তরা অন্যরকম জীবনশৈলী নিয়ে চলে। শাক্ত মানে শক্তির উপাসনা করে যায়, মা দুর্গার উপাসনা করে যায়। শৈবরা অন্যরকম ভাবে করে। কিন্তু আমরা কিন্তু এদের সবাইকে কি বলি? হিন্দু, বা সবাইকে আর্য কৃষ্টিবাহী বলি। ব্যাপারটা কি? এরা তো আলাদা আলাদা রিলিজিয়ন, এদের মধ্যে ফাইট হতে পারতো না? সেটাই। আসলে আমরা যদি একটু আমাদের পুরাণে যাই, আমাদের সব কিছু যে শাস্ত্রে লেখা আছে বলি, শাস্ত্র তো অনেক রকমের, বেদ, উপনিষদ, পুরাণ। এই যে পুরাণ যাকে বলছি, পুরাণে আর ইতিহাস, পুরাণের মধ্যে গল্প টল্পগুলো থাকে অনেক রকমের। বিষ্ণু পুরাণ খুলিস, ওখানে দেখবি বিষ্ণুকে গ্রেট বলা হয়েছে, অন্যদের ছোট করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে অন্যরা যেন বিষ্ণুকে মেনে চলছে, বা বিষ্ণু হচ্ছে হিরো। তুই শিব পুরাণে যাস, কাউকে ছোট করা হয়নি, কিন্তু শিবকে হিরো। ইভেনচুয়ালি দেখা যাচ্ছে আমরা একই সোর্স অফ এক্সিস্টেন্সকে, একই আইডিয়ালকে আলাদা আলাদা রূপে আমরা উপাসনা করছি। যে সময় যে গুণের অধিকারী হয়ে তিনি আসছেন, সেই সময় তাকে সেইভাবে উপাসনা করছি। ওই জন্য এত আলাদা আলাদা মত, শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি হলেও, হ্যাঁ, সবাই কিন্তু এক সূত্রে গাঁথা থাকছে। ওই জন্য টোটাল সবটাকে নিয়ে হিন্দু বলা হয়। তুমি হতে পারো শাক্ত, এরকম দেখা গেছে শৈব আর বৈষ্ণবের মধ্যে মারামারি হয়েছে একসময়, কিন্তু অত বড় রূপ নেয়নি। কিন্তু যতটা যে হিস্ট্রিতে এত মার্ক মেরে যাবে না। যখন চৈতন্যদেব এসেছিলেন, যখন ইয়েতে ওই একজন ছিল দেখবি, যে নামটা মনে পড়ছে না, সেরকম
মা কালীর উপাসনা নিয়ে এমন একটা অপপ্রচার করেছিল, এমনভাবে করেছিল যে বৈষ্ণবরা সব শাক্ত হয়ে যাচ্ছিল এবং উল্টোপাল্টা বামাচারী পুজো টুজো করছিল, হ্যাঁ, মেয়েদের নিয়ে, অ্যালকোহল নিয়ে, এইসব নিয়ে। তখন চৈতন্যদেব নিমাই এসে পুরো জায়গাটা পরিষ্কার করেছিল, সবাইকে একদম ঠাকুরের পথে এনেছিল। তার ফলে একসময় সেই ভিলেন ঠাকুরকে মানে নিমাইকে প্রশ্ন করে যে, ও হরিনামে মুক্তি, কালী নামে মুক্তি নাই? তখন নিমাই বলেছিল, কেন হবে না, কিন্তু ওই পথ যে তোমরাই বন্ধ করে রেখেছো। কেন হবে না, তোমরাই যে ওই পথ বন্ধ করে রেখেছো। তার মানে রিলিজিয়ানটা একই, ধর্ম একই। ধর্ম মানে যেটা যে সেই প্রিন্সিপালসগুলো যেগুলো আমাদের ভালো করে, যেগুলো আমাদের এক্সিস্টেন্সকে ধরে রাখতে হেল্প করে, তাই না? সেটাই রেকর্ড হচ্ছে, সেইগুলো ধরে রাখতে হেল্প করে। আর রিলিজিয়ান মানে হচ্ছে কারোর সাথে নিজেকে বেঁধে রাখা। তুই যদি ইয়েতে যাস, একটা আর্মি ট্রেনিং নিস, একজন আর্মির কমান্ডারের সাথে নিজেকে বেঁধে রাখতে হবে। আমি হয়তো অন্য একজন কমান্ডারের কাছে ট্রেনিং নেব, হ্যাঁ, কিন্তু আমাদের ইভেনচুয়াল ট্রেনিংটা তো সেম। সে হয়তো ফিস্ট ফাইট ভালো শেখাবে, সে হয়তো আমাকে ক্যারাটে শেখাবে ভালো করে, তোকে তোর যে মেন্টার সে হয়তো তোকে টাইকোয়ান্ডো শেখাবে ভালো করে। ইভেনচুয়ালি ব্যাপারটা ফাইটিং অ্যান্ড ডিফেন্ডিং মাই কান্ট্রি। সেরকম রিলিজিয়ান এক একটা যে বিষয়ে স্পেশালাইজ করে, যার যে ভাব, সেই ভাবে তোকে, যেন তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। জনার্দন তাকে বলা হয় ভাবগ্রাহী। ये यथा माम प्रपद्यन्ते त्वांस्तथैव भजामहम्। যে আমার যেরমভাবে ভজনা করবে আমিও তাকে সেভাবে ভজনা করব, কৃষ্ণ বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ। আমাদেরও যে পুরুষোত্তম যুগে যুগে আসেন, তিনি কোনো একটা রিলিজিয়াস কমিউনিটির জন্য আসেন না, তিনি পৃথিবীর জন্য আসেন। প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে চাহিদা, সে চাহিদাটা কংগ্লোমারেট করে একটা জায়গায়। এটাই হচ্ছে ইভলিউশনের ল। একটা পুকুরের একটা জায়গা থেকে যদি ফট করে এতটা জল তুলে নিই, একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হয়, গ্যাপ তৈরি হয়, তখন একটা ওয়েভ ছড়িয়ে যায় সারা পুকুরে। তারপরে দেখবি সব ওয়েভগুলো সেখানে একটা টুপ করে একটা ওঠে, ওঠে না, টুপ করে ওঠে। ঠাকুরও সেরকম, যে ফট করে একটা হলো তৈরি হয় সোসাইটিতে, ওই হলোটাকে ফিল করার জন্য সারা নদীতে, সারা পুরো জলীয় স্থানটার একটা রিপলস উঠে যায়। সেই রিপলের রেসপন্সটা হচ্ছেন তিনি। এটা স্পার্ক অফ এক্সিস্টেন্স, একটা স্পার্ক অফ কনসিয়াসনেস। তাদেরই আমরা অবতার বলি। মোহাম্মদ সেরকম একজন ছিলেন, ঋষিরা তাই বলে। আমাদের যীশু খ্রিস্ট তাই ছিলেন, লর্ড কৃষ্ণ তাই ছিলেন, লর্ড রাম তাই ছিলেন, লর্ড বুদ্ধ তাই ছিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই ছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাই ছিলেন। তাদের গুণ, তাদের ইত্যাদি চরিত্র দেখলে আমরা সেই মিলগুলো পাই, এবং তারা যে লেভেলের পরিপূরণ করেছেন সোসাইটিকে, তাদের যে নীতিবিধি, তার মধ্যে সকলের সমন্বয়ই যে চলনটা ছিল, এরকম অন্য মানুষের দেখা যায় না। সেটা যেন সবাইকে এক সূত্রে বাঁধতে পারে। তাই এই লিডার যারা, এই প্রপার লিডার, মানে যে লিডার এই সেন্সে লিডার না যে শুধু আমাদের নিয়ে এগোচ্ছে, ছেলেরা তুইও হতে পারিস, আমি হতে পারি, কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে তারা যা বলে বা রিলিজিয়াস প্রিন্সিপালস যেগুলোকে বলছিস, ধার্মিক প্রিন্সিপালস অ্যাকচুয়ালি, সেগুলোর আচার্য তিনি হন। হি ইজ দ্য এক্সাম্পল, হি সেটস দ্য এক্সাম্পল অফ হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়ার টু ডু, ওয়েন টু ডু। তাই তিনি আচার্য বা আদর্শ। আদর্শ কথাটাকে ভাঙলে আসে আ যুক্ত দৃশ যুক্ত অল, যাকে আমরা সামনে রেখে দেখে চলি। আর জানিস, এই যে আলাদা আলাদা দেশের কথা বলছিস, বাংলাদেশ, হ্যাঁ, ইন্ডিয়া, তারপরে তোর আমেরিকা, যাই বল, মায়ানমার, এই দেশ শব্দটা আসছে আদেশ থেকে, আদেশ শব্দটা আসছে আদর্শ থেকে। আদর্শ না থাকলে দেশের কোনো অস্তিত্ব থাকে না। আমরা জাস্ট একটা ন্যাশনাল হিস্ট্রিতে আইডেন্টিফাই করে একটা কমিউনিটি ওয়াইজ আছি, কিন্তু একটা আদর্শকে সেন্টার না করলে আমরা কিন্তু মিনিংফুল লাইফ লিড করতে পারি না ইন দ্য টোটাল পিকচার।